হাই রে জরিনা, তুই তো গেলি আমার কপালে কি রাখিয়া গেলি, কি জন্ম দিতে গেলি। নিশা পানি টিয়াও আমার দৌন লাগে, শেষে আমার জমি জমা দিয়েও তোর পিছনে কাজ করলাম, তোরে আর আমি বাঁচাইতে পারলাম না। যে কুবুরটা তুই রাখিয়া গেলি, এর জন্য তো আমার থাকিও মরণ হয়েছে। কি করব আমি? আমার তো এই জগতে আর কোনো শান্তি নাই। ও আল্লাহ, তুমি দেখো। ওই আব্বা দিগাও কি হইছে? আয়ো কি করে নাও কই যেটা? সামনে যাবেন নাও ও কিতা কইবে? তোমার যে সকালে কয়ে গেছি 300 টাকা বার করে রাখতা, 300 টাকা বার করে রাখছো, দাও টাকা দাও 300। কাল ভাও তোরে 300 টাকা দিলাম, প্রত্যেক দিন তো তোরে আমার 300 টাকা দেন লাগে। আমার আয় আছে সংসারের মধ্যে। টাকা দেওয়ার লাগবো, আমি কি তো জানি নাকি কি আয় আছে না কি আছে। আমার 300 টাকা দিতে তোর মা কি আমার লাগে তো হয়ে গেছে কিছু জমা জমি? তো তোর মার পিছনে আমি শেষ করলাম। আমি তো অত কথা শুনতে চাইছি না, আমার 300 টাকা তুই দাও। আমার বুকটা মধ্যে একটা কূপ দে। এই তুই আমার বুকটা একটা কূপ দে, নাহলে আমার মাথা ফাটে যাবে। এই তুই আমার বুকটা কূপ দে। আমি ঠিক না, আমার জীবন সংসার তুই শেষ করেছ। আমি তোরে দেওয়ার পারতাম না। আমার 300 টাকা দিল আমি 300 প্রত্যেককে দে, তুই আমার শেষ করে এলা। এই দিন এই তুই আমার শেষ করে এলা, শেষ করে এলা। গলা না বন্ধ লাগাম 300 টাকা না দিলে পান্দির পোত সন্ধ্যার সময় তো 300 টাকা আমি না পাই, তোর ঘর আমি আগুন জ্বালায় দেব। আমি আইতাছি সন্ধ্যার সময়। আরে ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো হঠাৎ করে বাড়িতে আইছি, বাড়িতে আউন লাগে না, খালি ডাস খালি ঘুরে থাকতে চলে। বাড়ির লোকজন আছে না, বন্ধু বান্ধব আছে, ভাই ফ্যামিলি আছে, মা বাপ আছে, এর দেহ সাক্ষাৎ আউন লাগে না। এই আওয়া পরে আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হয়েছে কি, এই যে উত্তর পাড়া যে মাথা প্রাগার পোলাটা মনিরে, উনি আপনার যে ক্লাসমেট ছিল, জি, এ তো একবারে ধ্বংস হয়ে গেছে নেশাতে। আরে কি কয় এটা? ছেলেটা তো খুব ভালো ছিল। ওর সুখে সুখে ওর মাটা মারা গেল, ওর বাপের জমি জমা প্রায় শেষ, শুধু মানে বাড়ি ঘরটা করা আর কিচ্ছু নাই গে। বেশ কষ্ট লাগলো। তাও বাপের উত্তর বইতে যেভাবে অত্যাচার করে রে দোষ, তা বলার বাইরে। দেখ তুই তো শহর থাকো, তোর মাথা তো অনেক গেলে। দেখ, এত সত্য হলো আমাদের বন্ধু ছিল, জি, নেশা করতে করতে একবারে কিনো আঙ্গুলের মতো হয়ে গেছে। হুম। যদি পারস একটু পরে শহরে নেয় করা যায়। তাহলে এর বাড়ি যাই, ঠিক আগে এর ভালো অবস্থাটা বুঝি। তো চল একটি বাড়িতে আছে। চল, মনে হয় বাড়িতে আছে। ঠিক আছে। আমি একটু আগে দেখছি, মানে আমার বাপে বাড়ির সামনে বইয়া কাম করছে, তা আমার মনে হয় বাড়িতে আছে। চল দে। ঠিক আছে। ও এলা কি মনির বা? ও এই তাহলে যাও দি, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান ভালো আছো? জি, আল্লাহ রাখছে ভালো। আমি তো এই যে আপনাকে এই যে উত্তর পাড়া, আমার আব্বার নাম মুতার হোসেন, চিনছি, আমার নাম উজ্জ্বল। এই যে এই মনিরের সাথে একসাথে লেখাপড়া করছি। চিনতাম পারছি, আমরা একসাথে 3 বন্ধু লেখাপড়া করি। বুঝছি। আমার স্যার তো বাবা বেলায় নিয়ে গেছে গা। এটা মনে করুন যে এটা আমি ঢাকাতে মাত্র আসছি, বুঝছে? এই সালাউদ্দি ভাই আমার কইছে সবকিছু, তোমার বন্ধু মানুষ। এরপরে তো মনে হয় যে এটা ইজ্জত সম্মানে আছে না, মনে হয় যে সবকিছু শেষে আমার কইতাছে মনির অবস্থা এরকম এরকম, নেশাগ্রস্ত হয়ে গেছে গা, হ বাবা, আন্টিও বিলে মারা গেছে। তোমার আমার আন্টিও খুব মারা কষ্ট লাগছে বিষয়টা শুনে। এখন মনির আছে কই? আছে বাবা, আমি কইতাম না, কারণ এলাকার সঙ্গ ভালো না, এলাকাটাই পুরা নষ্ট। আমার ছেড়া তো নষ্ট হয়েছে, মাটাও পাশাপাশি মারা গেছে, জমি জামাও শেষ। আমার বাবা এখন শ্বাসকষ্ট, আমারও বোধহয় খুব একটা দিন বাঁচতাম না। আমি এই বললে আছি, তোমরা যদি পারো বাবা, তোমার বাল্যকালের বন্ধু, তোমরা যদি পারো তে আমার ছেড়াটারে একটু একটু দেখে বুঝিয়া। না কাকা, আমি এটা কইছি, উজ্জ্বলের কইছি যে মানে ওরা যদি শহরে লয়ে যেতে পারে
আমার মনে হয় ভালো হলে হইতেও পারে। বাবা আমার আত্মাটা খুব শান্তি পাইল বাবা, একটা স্যারটার একটা কোনো একটা কাজে লাগাই দিতা বাবা, আমার অনুরোধ বাবা তোমার কাছে, আর ঠিক আছে কিছু চাই বন্ধু। না। জি আচ্ছা, আমি আপনার কষ্টটা বুঝছি। এখন হইছে গা এই আছে কোথায়? আছে বাবা, আমি কই যেতাম না, এই ফুলা বান্তের লগি আছে, এই নিশাবানি করতেছে। আচ্ছা তে হ্যাঁ আইলে আমার কথা বলবেন যে এমুক আইছিল, উজ্জ্বল আইছিল, হ্যাঁ তে হ্যাঁ কইছে তোর এলে ঢাকা যাইবো, তোর তো চাওয়া পাওয়াই, তো চাওয়া পাওয়া সব কিছু হ্যাঁ পূরণ করবি, ঠিক আছে? তুই উজ্জ্বল আইবো, আমি কিন্তু আবার সোমবার দিন যাই আমরা ঢাকা। আচ্ছা তাইলে সন্ধ্যা সময় বাবা হ্যাঁ যদি আইয়ে তাহলে জি। তোমার কথা কইতাছি, আবার দেখো তোমার ভাইলে কিন্তু 300 টাকা চাইব এই নেশান লাগবে। আর এই দে বাহার আমরা এইটা আমরা চিন্তাই করার লাগবো না। এই যে ইন্দাইতে মনিরে যা না মনিরে না। হ্যাঁ হ্যাঁ মনি রে, এই তো মনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা মনি। আচ্ছা কাকা আপনি বাড়ি যান। আচ্ছা ঠিক আমরা আছে, দেখবো। ঠিক আছে বাবা, যাও যাও বাবা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ মনি এদিকে আয়, দাদা এদিকে আয়। দেখ তো চিনস কে রে? কেন রে কে রে এটা তুই চিনস না রে? ওরে বুঝলে কিরে দোস্ত কেমন আছো? আচ্ছা মিলা তোরা তো দেখলাম বহুদিন পরে দোস্ত। তোর তো দেখা যাওয়া অবস্থা খুব খারাপ। কে ওরে যেমনি হোক, দিন করে টাকা নিতে। আচ্ছা এই ব্যবস্থাটা আমি কিরে করতে তোরা পারি। দুজন কি টাকা নাকানি না 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 এটা কানাকানি না হন, আজকে আমি কিছুক্ষণ হইতে আমি ডাকাতে আইছি। ও এখন বিষয়টা লোকা ডাকাতে আইছি, এলাকাটা দেখতাছি, ঘুরে ঘুরে দেখতাছি, যাই আমরা আবার সন্ধ্যা সময় যাই আমরা। তখন আমি তোর আব্বার সাথে একটা সাক্ষাৎ দিই, হ্যাঁ ঠিক আছে? সাক্ষাৎ দিয়েছি, এর অবস্থা তো দেখা যায় কিছু একটা বালা না, তোর কোনো বাড়ির কোনো স্থান দে না, আরে না বেটা টিয়া চাইলে টিয়া দিতে চাই না বাইতে বেটা। টিয়া দে না, টিয়া দিত না, লাগে তুই আমার কাছে যা, তোর কি লাগাত না এই টিয়া? টিয়া করতে লাগবো তোর, উজ্জ্বলের সাথে যা। তুই আমার সাথে টাকা চল, তোর টাকা কত নি লাগবো, তোর এই এলাকার গ্যাং বানায় দে মানুষ। কি কর তোর পিছনে 50টা স্যার আমি ঘুরবো। কি কর বেটা? হ্যাঁ আমি এটা ব্যবস্থা আমি আমি করছি। তো এটাই চাই, হ্যাঁ এই ব্যবস্থাটা আমি করছি, তোরে আমি এলাকার ভিতরে গ্যাং বানাই দিচ্ছি। আমি এটাই চাই তো, আমি এটাই চাই, আমার এটা বানাই দিত। তাহলে আজকে সন্ধ্যাবেলা হ্যাঁ তুই আমার বাড়িতে যাকে রেডি হয়ে আয়, সন্ধ্যাবেলা উজ্জ্বলের সাথে টাকা যাবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তুই আচ্ছা কাপড় তো চোপড় গুছাই আলু রাখা, যাচ্ছে যাচ্ছে। তো এমনি হোক, তাহলে বাইক দিয়া কোনো রকম টাকা ধুয়ে যায় নিয়ে পরেরটা পরে। এখন চল, অনেক দেরি হয়েছে। হ্যাঁ বাড়িতে সেটাও খাওয়া খিদা দাওয়া লাগবে। করতে হবে। হ্যাঁ দোস্ত, আর কি যাওয়ার পালা নাকি? হ্যাঁ বাইতে বাইরে একটু আমি না বললাম মনিরে না। মনিরে তুলে যায়, মনিরের পাশে চেষ্টা কম লাগতো না। ও আচ্ছা আচ্ছা, অনেকটা লাগে আইছি যে বলে মনির বাবার সাথে একটু সাক্ষাৎটা করে হেরে তো একটা ভূত, ঠিক আছে? এলে তো মনটা কান দে, এলে একটু কয়ে চিন্তা করে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মনিরে বাজার করে যাই। এ মাস্টার কাকা, মাস্টার কাকা, গেলা এদিকে আয়। বাজান জি বাজা কে লেগে আইছিন তে? আইসি হলো কামনের এই মনিরে রে মানে রাজি করাইছি ঢাকা লই যাই যে কোন মনিরের বিষয়ে আপনার চিন্তা করবেন না, মনিরে রে আমি ঢাকা নিয়ে লিয়াবেন আমি ভর্তি করাই, যেটা হলো নেশাগ্রস্ত মানুষ, এখানে গেলে আপনার ভালো হইবে। সমস্যা তুমি তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমিও দেখছি ব্যাগ ট্যাগ গুছাইতাছে। হ্যাঁ আমি এরা বলে দিছি, অন আমরা কোনো টেনশন করি না যে মনিরের লাগে, মনিরের যেটা ব্যবস্থা এটা আমি করাম, না বাজান ঠিক আছে? তোমার সাথে আর গেলে মনে করুন যে আপনারও যদি কোনো সমস্যা হয়, সালাউদ্দিন আমার নাম্বার আছে, সালাউদ্দির সাথে যোগাযোগ করবাই, হ্যাঁ যোগাযোগ করবেন। যদি সমস্যা হয় তাহলে আমি আপনার হেল্প করাম, সমস্যা নাই, আপনি কোনো আচ্ছা টেনশন বাজান করবেন না। তোমাদের এই যে না আসলে আমি শুট করতে না এটা রেন না, এটা এই মন্দির আপনার ভূত, আমিও আপনার ভূত। না আমি এইটাই ভাবতেছি যে বাজান আমার আসলে তোমাদের প্রতি দোয়া রইলো, আমার ভোটটা একটু ভালো হয়ে যাবে। ঠিক এটা তো আমার আমরা দাবি টেনশন করা লাগবে না। আচ্ছা মনিরে ডাকবি। মনিরে কি তোলে ঘরে আছে? হ্যাঁ মন্দির করা এই মনির, মনির, এই এদিকে আয়। এই তো যাইতেছে এই এদিকে আয়, এদিকে আয়। এই শালার ভূত কেন রে? আমার সাথে বাবা। এরকম দুর্ব্যবহার করে। বাপের সাথে এরকম করে আরে বেটা বুঝতে বেটা এইভাবে টিয়া চাইলে টিয়া দিতে হয় না। বাপের সাথে কোনোদিন দুর্ব্যবহার করুন, ঠিক আছে? বাবা তোমার আচ্ছা। কাছে আমার ভোটটা আমি সত্যি দিচ্ছি বাবা, তুমি যদি আমার ভোটটা এটা কোনো টেনশন কোনো লাগতো না। হ্যাঁ রে, হ্যাঁ সাথে আমার আলাপ হয়েছে, টাকা নিয়ে এমন একটা স্থান দে, হ্যাঁ মনে হচ্ছে জীবন হোক আইতো না, হ্যাঁ থেকে আইতো না। আচ্ছা বাবা আচ্ছা
যাও আচ্ছা, যাও বোন। যাও তোমার পয়সা না কেন দিতে তোমার টিয়া আছে তুমি টিয়া দাও না যে আমার বন্ধু বলা আমার বন্ধু টিয়া দিব আমার যাও কিছু শেষে বাপের হাতটা ধরে কবিলা আব্বা আমি যাইতেছে আমার লাগছে দৌড় আরে দোষ বাদ দিন না 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 কয়ে দি যাও বোন, তোমার জন্য আমার দোয়া রইল বাদন, যাও 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 বোন। তোর বাপ বেটা একটা মাটির মানুষ যাও বাদন, যাও। আচ্ছা 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 যাও, তোমাদের প্রতি আমার দোয়া রইল বাদন। আচ্ছা আমরা টেনশন করুন না চিন্তা করি না যে এটা ব্যবস্থা আমি করতেছি আচ্ছা বাবা, আচ্ছা। আল্লাহ, তোমার মাল তোমার কাছে আমি সঁপে দিলাম, তুমি সর্বস্তরে তুমি হেফাজত করো। আমিন আমিন আমিন। আচ্ছা তো দিন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে না বৃষ্টি হওয়ার কারণে অনেক ঠান্ডা হয়েছে। হ্যাঁ এই যে হ্যাঁ মনির তো এই আর কি মনি কারো কারো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আসসালাম জি, আমি ভালো আছি, তুমি কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন মনি হ্যাঁ ভাই আরে এত পরিবর্তন অনেক হ্যাঁ, পরিবর্তন হয়ে গেছে। আই রে তুই যা আছে কি বিকিতাতে এই আল্লাহ পাকের করতে ভাই তোমরা দোয়াই তারপরে তো একদিন উচিলা লাগে হ্যাঁ ভাই ছিল তো আছে আমার একটা বন্ধু আছে না হ্যাঁ উজ্জ্বল আমার সাথে ছোটকালে পড়ালেখা করতো আমার সাথে হ্যাঁ হ্যাঁ আমার আসর নে আল্লাহ পাকের দোয়াই আমরা দোয়াই আমারে ভালো লাইনে আনছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাহলে তো ভাই আমি গেছিলাম তো অনেক বাজে লাইনে গেছিলাম হয়তো আমরা তো দেখি একবারে বাজে আচ্ছা মানে এর লাগে এমনি আর এর নিশার কারণে এর মা মরছে বাপটা অসুস্থ তারপরে বাড়ি ঘর যাতে সব শেষই হয়েছে এখন মোটামুটি দেখছি যে আর বাপেরও ভালো পরিবর্তন হয়ে গেছে বুঝছো আমার দোষে নিয়ে আপনার ঢাকা নিছি না আমারে খাম টাম দিয়ে নিয়ে আবার লিয়ে বেরিয়েছে ও রিয়া দিছি হ্যাঁ, 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 তাহলে উজ্জ্বল এই যে উজ্জ্বল আছে না আমরা এই যে সারা সারা সেরা হ্যাঁ উজ্জ্বলে উজ্জ্বল তো টাকা ভালো ব্যবসা করে হ্যাঁ আমার দোষে অনেক কাটমিটি করে আমার ইয়ে বেনে ভালো পথে ফিরে আনছে আমরা দোয়াই আর যখন তুমি কি চাও যে তোমার মতন সবাই ভালো মতো চলতো নেশা মেশা চাইলে আমি চাই যে এই যুব সমাজ এই নেশা পানি কইরা আজ ধ্বংসের পথে চলে যেত আমি চাই যে এই যুব সমাজ যাতে নেশা পানি না করে আমার মতো এই লাইন থেকে ফিরে আসে। লাইনে আসুক সবার সম্মান টমান করুক মা বাবারে শ্রদ্ধা সম্মান করুক এই লাইন থেকে ফিরে আসে এটাই আমার কাছে সবাই আমি বলে রাখি তো প্রিয় দর্শক যে আজকে যে আমরা যে কাহিনীটা আপনাদের কাছে তুলে ধরলাম কাহিনীটা ছিল যে মাদকের বিরুদ্ধে মনির ছিল মাদকাসক্ত তার যে অভিনয়টা ছিল তার যে একজন মাদক সেবনকারী ছেলের জন্য তার পরিবারে যা ঘটে আমরা চেষ্টা করেছি এটা তুলে ধরার জন্য ভুল ত্রুটি মার্জনীয় যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে